আগ্রা ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্বে আমরা দেখব সিকান্দ্রা, ইবনতুদ্দৌলা এবং তাজমহল। চলুন যাই সিকান্দ্রাতে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সিকান্দ্রাতে। তো আমরা ফতেপুর সিটি থেকে যে বাস ধরেছিলাম সেই বাস ধরে কন্ডাক্টরকে একটু বলে দেবেন যে রামনগর বলে একটি স্টেশন আছে ওখানে নামাতে। ওখান থেকে অটো ধরে বা টোটো ধরে একদম 15 টাকার বেশি আপনারা দেবেন না, 15 টাকার বিনিময়ে আপনারা এই সিকান্দ্রাতে নামবেন। আপনাদের যেখানে নামিয়ে দেবে তার উল্টো দিকেই কিন্তু সিকান্দ্রা, মানে রাস্তাটা ক্রস করবেন, একটু বাদিকে যাবেন, সিকান্দার গেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা সিকান্দ্রা ঢোকার গেটের মুখে দিয়ে দাঁড়িয়ে আছি। তো আপনাদের সুবিধার জন্য কতগুলো জিনিস বলে যাই। তো আপনারা আবার বলি, প্রাইভেটে যদি গাড়ি না বুক করেন দেখুন এখানে সব দেওয়া আছে সিকান্দ্রাতে, সব কিন্তু আপনার 20 কিলোমিটারের মধ্যে। একটা কথা বলি, এখানে কিন্তু খাবার দাবার একদম অ্যালাউ নেই। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, বিস্কিটের প্যাকেট ছিল, তার সঙ্গে কিছু ফ্রুটস ছিল, ওরা কিন্তু ওগুলো কিন্তু কোনোরকমভাবে অ্যালাউ করলেন না। তো আপনারা যখনই আসবেন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আমরা সোজা টুয়ার্ডস প্রবেশ করছি। এখানে আপনারা একটা ল্যান্ডমার্ক পাবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আকবর স্টাম্প মানে লেখা আছে। তো এর বাদিকে আপনি চলে যাবেন আকবরের সমাধি, আর এর ডান দিকে হচ্ছে আপনার তাজমহল। তো চলুন যাওয়া যাক আকবরের সমাধি ক্ষেত্রের দিকে আমরা যাই। সিকান্দ্রা হলো একটি মুঘল ভবন, যা আগ্রা মথুরা রোডের 2 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত। আর এটি আগ্রা মূল শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। লোধি বংশের শক্তিশালী রাজা সিকান্দার লোধি 1942 খ্রিস্টাব্দে এটিকে তার রাজধানী করেছিলেন। সম্রাট আকবর তার সমাধির জন্য কিন্তু এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন। 1602 খ্রিস্টাব্দে তিনি কিন্তু নির্মাণ কার্য শুরু করেন। আকবর কিন্তু বেঁচে থাকতে থাকতে এটিকে সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু তার ইচ্ছা অনুযায়ী তাকে এখানে কবর দেয়া হয়। তার পরবর্তীকালে আকবরের পুত্র জাহাঙ্গীর 1613 খ্রিস্টাব্দে 15 লক্ষ টাকা ব্যয়ে বাকি কার্যটি কিন্তু সম্পন্ন করেন। সিকান্দার প্রবেশপথটি অত্যন্ত সুন্দর এবং দক্ষিণ দিকে অবস্থিত। এটি লাল বালির পাথর, সাদা মার্বেল দিয়ে তৈরি। এর 4 কোণে 4টি মিনারের ছাদ রয়েছে। প্রতিটি মিনারের শীর্ষে পৌঁছানোর জন্য 92টি সিঁড়ি রয়েছে। এগুলি 1857 খ্রিস্টাব্দে ভেঙে যায়, কিন্তু 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন এটিকে মেরামত করেন। আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আকবরের সমাধি। প্রধান ফটক থেকে মূল ভবন পর্যন্ত লাল পাথর দিয়ে পাকা পাথরের পথ রয়েছে, যেখানে কয়েকটি ছোট ছোট জলের নালাও রয়েছে। মূল ভবনটি 4 তলা বিশিষ্ট এবং প্রায় 100 ফুট উঁচু। আর এই যে বিল্ডিংটির লাল অংশটি কিন্তু তৈরি করেছিলেন আকবর, আর তার জাহাঙ্গীর কিন্তু বাকি নির্মাণ করেছিলেন, যেটি মার্বেল পাথর দ্বারা। আমরা এবার প্রবেশ করব আকবরের সমাধিতে। এই হচ্ছে আকবরের সমাধি, যিনি চিরনিদ্রায় শুয়ে আছেন দশকের পর দশক। তো দেখে অসম্ভব ভালো লাগছে। আমরা ইতিহাসের পাতায় যেগুলো পড়েছি আজ নিজের চোখের সামনে দেখছি, আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। আমরা কিন্তু আগ্রা সমাধি দেখে জাহাঙ্গীরের শীষ মহলের দিকে যাচ্ছি, যা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা না এলে কিন্তু বুঝতে পারবেন না। তাছাড়া এটি হচ্ছে আকবরের সমাধির প্রধান ফটকের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, আর এটিকে অন্যভাবে আয়না প্রসাদ নামে বলাও যায়। এটি জাহাঙ্গীর তার প্রিয় স্ত্রী নূরজাহানের জন্য নির্মাণ করেছিলেন। এর সৌন্দর্য কিন্তু অবর্ণনীয়। এর ধ্বংসাবশেষ আজও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মূল ভবনটি 150 একরের বড় বাগান দ্বারা ঘেরা রয়েছে। এখানে একটি ডাক বাংলো এবং একটি হরিণ পার্ক রয়েছে। তাছাড়া আমরা সিকান্দ্রাতে কিন্তু অনেক বিরল জাতীয় হরিণ এবং আমরা ল্যাঙ্গুরও দেখতে পারি। চলুন আমরা জাহাঙ্গীরের শীষ মহলটি ঘুরে দেখি। আমরা শীষমহল দেখে আমরা কিন্তু যাব এবার ইবনতুদ্দৌলা, যেটি সিকান্দ্রা থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা সিকান্দ্রা থেকে বাইরে বেরিয়ে এসে একটি অটো রিজার্ভ করে 150 টাকা নেয়। তো আমরা চলে যাব ইবনতুদ্দৌলা। চলুন দেখা হচ্ছে ইবনতুদ্দৌলাতে। আমরা অবশেষে এসে পৌঁছেছি ইবনতুদ্দৌলাতে। এটি যমুনা নদীর তীরে অবস্থিত। এটি জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার পিতা মির্জাস গিয়াদ বেগমের স্মরণে কিন্তু তৈরি করেছিলেন, যিনি মুঘল দরবারের প্রধানমন্ত্রী ছিলেন। এটি 1662 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং 1629 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল। তো এরপর আমরা কিন্তু যাব তাজমহলের দিকে।
ঈদবদুদ্দৌলা থেকে 15 টাকা করে অটোয় চেপে আমরা কিন্তু তাজমহলে চলে এলাম। তো আমাদের অ্যাকচুয়ালি কিন্তু নামালো তাজমহল থেকে 1 কিলোমিটার আগে। তো আমরা তাজমহলে নেবে ওখান থেকে আবার ব্যাটারি চালিত গাড়ি করে 20 টাকা যার ভাড়া পার পার্সন, সেইটা করে আমরা কিন্তু তাজমহলের সামনে মানে মেন গেটের সামনে কিন্তু এসে নামবো। তো চলুন যাই, দেখি তাজমহলের সামনে কেমন লাগে। এই দেখুন, এটা হচ্ছে তাজমহলের সামনেকার গেট। তো আমরা কি করব, এবার এই লাইন দিয়ে বাদিক দিয়ে বরাবর কিন্তু হেঁটে বেরিয়ে যাব। আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটেছিলাম, তো আমাদের টিকিট কাটার লাইনের কিন্তু ঝক্কি নেই। তো আপনারা মনে রাখবেন 4:45-এর আগে সন্ধ্যেবেলা কিন্তু টিকিট কাটতে হবে। তো আমরা সিকিউরিটি চেক করে কিন্তু তাজমহলের ভেতর প্রবেশ করলাম। অসম্ভব ভালো লাগছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। মনে হয় পৃথিবীর যত ভালোবাসা আছে, শান্তি আছে, এখানেই কিন্তু বিরাজমান। মানে ভালোবাসা যে কত সুন্দর হতে পারে তার প্রমাণ কিন্তু এই হচ্ছে আমাদের আগ্রা তাজমহল। তো চলুন আমরা তাজমহলের ঢোকার জন্য যে মূল গেট, মূল প্রবেশ পথ, সেই দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব। জানি না মানে গিয়ে কীরকম হবে, কিন্তু এখন থেকে অসম্ভব এক্সাইটমেন্ট লাগছে। যারা এসছেন কিন্তু তারা কিন্তু অবশ্যই জানেন। চলুন, এই সেই প্রতীক্ষিত তাজমহল, যাকে দেখার জন্য দেশ বিদেশ থেকে কিন্তু কোটি কোটি লোক কিন্তু এখানে আসে দেখে। তো আমাদের ভিডিওটা কিন্তু এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।